একটু জেনে নেই যে আমেরিকায় 10টি চাকরি আছে সর্বোচ্চ বেতনের। শেলা ইফতেখার আমাদের সাথে আছেন, একটু জেনে নেই তার কাছে সংক্ষেপে যে কোন 10টি চাকরি সর্বোচ্চ বেতনের। ইয়েস, অ্যাকচুয়ালি যেগুলো জব, থ্যাংক ইউ সো মাচ। এখন চাকরি যেগুলো আছে আইটিতেই তো বেশিরভাগ হচ্ছে বেশি ইনকাম করে, সেটা আমরা জানি। কিন্তু আমি তারপরে আরেকটা বলতে চাচ্ছিলাম যে আরেকটা প্রফেশন যেটাতে আমি এখন সম্পৃক্ত, সেটা হচ্ছে যে এয়ারপোর্টে যেটা হয় যে ডিসপ্যাচারের জব অথবা এয়ার ট্রাফিক কন্ট্রোলারের জব। এই চাকরিগুলো কিন্তু আপনার কলেজ ডিগ্রি ডিপ্লোমার প্রয়োজন নেই, শুধু হাই স্কুল থাকলেই হয়। এবং তারা কিন্তু অনেক ইনকাম করে, তাদেরও 6 ফিগার স্যালারি। তো সেটা যেমন অনেকেই হয়তো জানেন না যে আপনাদের কাছাকাছি যে ইয়র্ক কলেজ আছে, ইয়র্ক কলেজে কিন্তু সেটা এখন মানে ফ্লাইট ডিসপ্যাচার কিন্তু লাইক এন কন্টিনিউইং এডুকেশন, মানে হচ্ছে ডিগ্রি ছাড়াই সার্টিফিকেশন প্রোগ্রাম হিসাবে নেওয়া যায়। সো দ্যাটস ইজ আ ভেরি গুড অপরচুনিটি, যেটা অনেকেই হয়তো বা এখনো জানেন না। যেটা এটিসি যেটাকে বলে এয়ার ট্রাফিক কন্ট্রোল, সেটা ওকলাহোমাতে আছে, জর্জিয়াতে আছে, অনেক ডিফারেন্ট জায়গায় আছে। সেটাও খুব বেশি সময় লাগে না, 3 মান্থসের মধ্যেই ট্রেনিংটা করলে এক্সামস আছে যেগুলো পাস করে এটিসি অ্যান্ড ফ্লাইট ডিসপ্যাচার হওয়া যায়। এটাও আমি বলতে চাচ্ছিলাম যে ফ্লাইট ডিসপ্যাচার আর এটিসি এত বেশি ক্রাইসিস যেটার কারণে এখন কিন্তু মানে অনেকগুলো ফ্লাইট ক্যান্সেল করতে হচ্ছে, কারণ এটিসি আর ডিসপ্যাচার্স নেই। এটা ছাড়া যে জবগুলো আছে সেটা তো আমরা জানি, যেমন আমেরিকাতে যেটা যে নিউরোসার্জন, অপথ্যালমোলজিস্ট, বা যারা আপনার রিয়েল এস্টেটও আছেন, কম্পিউটার ইনফরমেশন সিস্টেমস ম্যানেজার, আর্কিটেক্টস যারা, লয়ার্স অবশ্যই অনেক বেশি ইনকাম করেন, অ্যানালিস্ট যারা তাদেরও অনেক বেশি ইনকাম। কিন্তু এই যেটা বললাম যে আমাদের এত বড় বড় এয়ারপোর্টস আছে এখানে, প্রাইভেট কিছু এয়ারপোর্টসও আছে, প্রাইভেট এয়ারলাইন্স আছে, মিলিয়নিয়ার এয়ারলাইন্স বলে আছে। তো অনেক অনেক সুযোগ আছে যেগুলো আমার মনে হয় আমি দেখিনি, আমি খুব কম দেখেছি যারা এটার অ্যাডভান্টেজ নিচ্ছেন। জি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সো যারা ভালো বেতনে চাকরি করতে চান কম পড়েও, তাদের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি।